সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকফরিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য থাকছে ইউপিতে তৃতীয় ধাপের সংশোধনীর কাজ আজ থেকে শুরু হচ্ছে। তো এই বিষয়ে সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় এবং ডিজি সমন্বিত মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়েছে এবং পরবর্তীতে আরও যদি কোনো সংশোধনীর কাজ থাকে সে ব্যাপারেও কি সিদ্ধান্ত উঠে আসছে, এ সকল বিষয়গুলো থাকছে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে। তো এমপিভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি বেতন ভাতা অবসর সুবিধা দেওয়ার উদ্যোগ অংশ হিসেবে দ্বিতীয় ধাপের বেতন বঞ্চিতদের তৃতীয় ধাপের তথ্য সংশোধন আগামীকাল মঙ্গলবার থেকে অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে। তৃতীয় ধাপে ৬৭,০০০-এর কিছু বেশি হাই স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে দ্বিতীয় ধাপে বেতন পেয়েছেন বলে জানা গেছে। সোমবার সন্ধ্যায় এ বিষয়ে এক সভা শেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ও একাধিক কর্মকর্তা বলেন, দ্বিতীয় ধাপে যারা ডিসেম্বর মাসের বেতন ইএফটিতে পাননি তাদের বেতন ছাড়ের বিষয়ে আলোচনা হয়েছে। এক অক্ষর বানানসহ ভুল রয়েছে এবং সংশোধনযোগ্য, শুধু সেগুলি সংশোধন করে তৃতীয় ধাপের টাকা যত দ্রুত সম্ভব দেওয়ার প্রক্রিয়া শুরু করবে অধিদপ্তর। কর্মকর্তা আরও জানান, তৃতীয় ধাপেও যাদের ইএফটিতে বেতন ছাড় করা সম্ভব হবে না তাদের পরবর্তীতে একটা নির্দিষ্ট তারিখের মধ্যে তথ্য সংশোধন করে পাঠাতে বলবে অধিদপ্তর। গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিইউ বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয়া শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিইউভুক্ত স্কুল কলেজের ২০৯ জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এমপিইউ ইএফটিতে ছাড় হয়। পরে গত ১ জানুয়ারি ১,৮৯,০০০ শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়ে যান। দ্বিতীয় ধাপে আরও ৬৭,০০০ শিক্ষক কর্মচারী বেতন ছাড় হয়। বেসরকারি স্কুল কলেজ ৩,৮০,০০০ শিক্ষক কর্মচারীদের মধ্যে ২,৮৯,০০০ শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করছে মাওসি অধিদপ্তর। ২৭,০০০ শিক্ষক কর্মচারীর তথ্য পায়নি সংস্থাটি। অবশিষ্ট শিক্ষক কর্মচারীদের তথ্য পেলেও তাতে ত্রুটি থাকায় সেগুলো সংশোধন করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ আপডেট নিউজটি। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার হয়েছে। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।